আমরা যখন দেখলাম বিএনপির মতো বড় দল এবং অন্য দলগুলো তারা অংশগ্রহণ করতে রাজি হয়েছে, তখন ন্যাচারালি আমরা আগ্রহ করে গিয়েছি এই প্রক্রিয়ায়। এবং যখন দেখলাম যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কিন্তু বলেছি যে নির্বাচনটি ত্রুটিপূর্ণ। আমাদের যে গ্রামার, নির্বাচন পর্যবেক্ষণের গ্রামার আছে, এটাকে জেন্ডেম প্রিন্সিপাল বলে। ম্যাম সাহেবের কথা পরিষ্কার মনে আছে, কানাডা থেকে তিনি এসেছিলেন এবং তাকে এই আবেদ আলী পারসুয়েট করে পার্ডিয়াম ও অন্যান্য আপনার সুবিধাদি দিয়ে তাকে দিয়ে সার্টিফিকেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই মহিলাই কানাডায় ফিরে গিয়ে কিন্তু উল্টো গীত গেয়েছেন। তিনি বলেছেন যে আমাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে দিয়ে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। এখন যারা নবীন মানুষ, বিএনপির সমর্থক, তারা অনেকেই হয়তো বিষয়টা জানেন না যে কোন সূত্রে আপনার ধানের শীষ এসে আপনার নির্বাচনী প্রতীকে রূপান্তরিত হলো। এর পুরো ক্রেডিট কিন্তু আমাদের মশিউর রহমান, প্রয়াত মশিউর রহমান জাদু মিয়া মহোদয়। মূল চাবিকাঠি নিহিত আপনার ম্যাগনেটস্কি অ্যাক্টে। আপনার নিশ্চয়ই মনে আছে, আইজিপি হিসেবে তিনি এই স্যাংশন বার্তা পেয়েছিলেন। আর ম্যাগনেটস্কি অ্যাক্ট এমন, তার পরিবারের সবাই যুক্ত হয়ে যায় সঙ্গে, পরিবারের বন্ধু বান্ধব, মানে যারাই কোন রকমের সম্পর্ক রাখবেন তাদেরই কুষ্ঠরোগ হবে, এরকম একটা বিষয়। তো ফলে আপনার মামুন মহোদয়, তার কোনো উপায় নেই। কিন্তু আমি ভদ্রলোককে, উনি যখন এসছেন কমিশনার লেভেলের অফিসার, তখন থেকে চিনি, নির্বাচন পর্যবেক্ষণের সুবাদে মাঠে ঘাটে বিভিন্ন সময় তার সঙ্গে দেখা হয়েছে। বেসিক্যালি উনি একজন নন কমিটাল টাইপের লোক, যে থাকে না হার্ডকোর ছাত্রলীগ করা কিংবা দলীয় আনুগত্য আছে, সেরকমের ব্যক্তি তিনি নন। এক। দ্বিতীয়ত, পজিশনাল কারণে তাকে আদেশ নির্দেশ মানতে হয়েছে, সেরকম একজন ব্যক্তি। তো তিনি ভেবেছেন যে রাজসাক্ষী যদি হন তাহলে তার পরিবার রেয়াত পাবে, এক, বন্ধু বান্ধব রেয়াত পাবে, বাঘে ছুলে 18 ঘা, সেই রকম পরিস্থিতিতে পড়তে হবে না। আর যেহেতু তিনি সরাসরি হুকুম তামিল করেছেন, তার অধস্তন কর্মকর্তারা কিন্তু সরাসরি এভাবে ওই অ্যাক্সেসটা পাননি। তো ফলে তার এই সাক্ষ্য ইনভ্যালুয়েবল, এটা স্বীকার করতেই হবে। এবং রায় নির্ভর করবে অনেকাংশে তার উপর। এবং এইরকম মোক্ষম সাক্ষ্য আর কেউ দিতে পারবে বলে মনে হয়। ধন্যবাদ। হ্যাঁ, আপনার জানি পথ নিয়ে ওই যে আপনি ভাঙা ভাঙা বলছিলেন, আপনি তো 3টে নির্বাচন, আপনি 24-এ আমার মনে আছে আপনাদের সাথে বলেছি। আমরা এখন পর্যন্ত টিল টু ডেট, আই রিপিট, 24-এর 7 জানুয়ারি নির্বাচন আমরা পর্যবেক্ষণ করেছি ঠিকই, কিন্তু আমরা কোনো পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেইনি। আমাদের নিয়ম হলো পূর্ণাঙ্গ একটা রিপোর্ট জমা দিতে হয়, সেটা আমরা অন প্রোটেস্ট দেইনি, কারণ আমাদের কাছে পরিষ্কার ধারণা ছিল যে এই নির্বাচন টিকবে না, ফলাফল টিকবে না, পরিষ্কার। এবং আপনার শোতে এবং এলসওয়্যারও কিন্তু আমরা একই রকমের স্ট্যান্ড বজায় রেখেছি। আর 18 নির্বাচনের ক্ষেত্রে আমার এখনো মনে আছে, ডক্টর কামাল হোসেন এবং আমি সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আমাদের বিজ্ঞ আইনজীবীদের একটা সভায় বক্তৃতা করেছিলাম, এবং ডক্টর কামাল হোসেন উদ্বুদ্ধ করেছিলেন আমাদের যে যাতে এই নির্বাচনটিতে আমরা পর্যবেক্ষণ করি। এবং আমরা যখন দেখলাম বিএনপির মতো বড় দল এবং অন্য দলগুলো তারা অংশগ্রহণ করতে রাজি হয়েছে, তখন ন্যাচারালি আমরা আগ্রহ করে গিয়েছি এই প্রক্রিয়ায়। এবং যখন দেখলাম যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কিন্তু বলেছি যে নির্বাচনটি ত্রুটিপূর্ণ। আমাদের যে গ্রামার, নির্বাচন পর্যবেক্ষণের গ্রামার আছে, এটাকে জেন্ডেম প্রিন্সিপাল বলে। জেন্ডেম প্রিন্সিপাল অনুসারে আপনার যদি দেখা যায় যে এখানে যে মাত্রাগুলো আছে, আপনি আমাদের কাছে কি বললেন সেটা, বা আপনি কি করেছেন সেটা আপনি জানেন। না, আমাদের রিপোর্টেই লেখা আছে। আপনাদের, আমি তো মন গড়া কথা বলবো না। সেখানে আমরা যে বিষয়টি, যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি সেটা আমরা আপনার বিষয়টা স্পষ্ট কিনা সেটাই হচ্ছে কথা, আমি এটা বলতে চাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা বলা হয়েছে পরিষ্কার, আমি দেখেছি চিফ ইলেকশন কমিশনার বক্তব্য,
তিনি বলেছেন বিদেশি পর্যবেক্ষক যারা এই নির্বাচনগুলো সার্টিফাই করেছিল, আমার পরিষ্কার মনে আছে, তারা কিন্তু বলেছেন ক্লিন বিল অফ হেলথ দিয়েছেন। এই যে শ্বেতাঙ্গ লোকগুলো এসেছিল আপনার আমেরিকা ইউরোপ থেকে ধরে নিয়ে আসা হয়েছে, এবং আমরা তখনও সন্দেহ প্রকাশ করেছি যে এরা আসলে আপনার পেশাদারিত্বের সঙ্গে কাজটি করছেন না, রাস্তা থেকে ধরে নিয়ে আসা লোকজন, হয়তো টুরিস্ট ভিসা এখানে এসছেন, এসে রদ দেখা কলা বেচার মতো কাজগুলো করেছেন। আমার একজন ম্যাম সাহেবের কথা পরিষ্কার মনে আছে, কানাডা থেকে তিনি এসেছিলেন এবং তাকে এই আবেদ আলী পারসুয়েট করে পার্ডিয়াম ও অন্যান্য আপনার সুবিধাদি দিয়ে তাকে দিয়ে সার্টিফিকেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই মহিলাই কানাডায় ফিরে গিয়ে কিন্তু উল্টো গীত গেয়েছেন। তিনি বলেছেন যে আমাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে দিয়ে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। পরিষ্কার খেয়াল আছে আমার। অনেক ধন্যবাদ। আর শাপলার ইয়ে নিয়ে যদি 1 মিনিট বলে ফেলেন, শাপলা আর হচ্ছে যে ধানের শীষ নিয়ে যে বক্তব্য। দেখুন, আমাদের এখানটায় মেইন স্ট্রিম যে দুটো পলিটিক্যাল ধারা ঐতিহাসিক ভাবে, একটি হচ্ছে আপনার আওয়ামী লীগ পুরনো দল, আর একটি হচ্ছে বিএনপি, দুটি মেইন স্ট্রিম পার্টি। এবং মজার ব্যাপার হচ্ছে দুটি দলের যে দুই প্রতীক আপনার ধানের শীষ এবং নৌকো, দুটোই কিন্তু মাওলানা ভাসানীর। মাওলানা ভাসানীর যে দলীয় প্রতীক ছিল ন্যাপ ভাসানীর, সেইটি আপনার মশিউর রহমান জাদু মিয়া সাহেব যখন সদল বলে বিএনপিতে যোগ দেন, তিনি কিন্তু সেই মার্কাটা নিয়ে এসেছিলেন। উইথ ডিউ রেসপেক্ট, এখন যারা নবীন মানুষ বিএনপির সমর্থক, তারা অনেকেই হয়তো বিষয়টা জানেন না যে কোন সূত্রে আপনার ধানের শীষ এসে আপনার নির্বাচনী প্রতীকে রূপান্তরিত হলো। এর পুরো ক্রেডিট কিন্তু আমাদের মশিউর রহমান, প্রয়াত মশিউর রহমান জাদু মিয়া মহোদয় এক। আর মাওলানা ভাসানীর হাত ধরে কিন্তু আওয়ামী লীগের জন্ম, এবং নৌকা কিন্তু তারই দেয়া। এটাও আওয়ামী লীগের কতজন লোক জানেন সেটার ব্যাপারে আমার সন্দেহ আছে। এটা ইতিহাস, কিছু করার নেই। ধন্যবাদ।